তিনটি কিশোর একসঙ্গে পরীক্ষা দিতে বসেছিল, কিন্তু পরীক্ষার হলে ঢোকবার আগে ওরা পাকাপোক্ত ব্যবস্থা করে গিয়েছিল। সুতো ঝুলিয়ে পরীক্ষার প্রশ্ন বাইরে চালান দেবে। সেখানে ভাই ব্রাদাররা হাতাহাতি প্রশ্নপত্রের জবাব লিখে আবার ফেরত পাঠাবে। সুতো ধরে টেনে তোলা হবে দোতলার হলঘরে সেই লিখিত জবাবগুলি। কিন্তু এমন সুন্দর পরিকল্পনা একেবারে ভেস্তে গেল। যে পরিদর্শক হল ঘরে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি হঠাৎ জানালা দিয়ে দেখলেন কতকগুলি ভুতুড়ে কাগজ দিব্যি দেওয়াল বেয়ে উঠে আসছে। একটি ছেলে আবার ঐকান্তিক আগ্রহে সেইগুলি সংগ্রহ করতে গিয়েছিল। হাতে নাতে ধরা পড়ে গেল পরিদর্শকের হাতে। সেই ছেলেটির কাছে আবার বাকি 2-3 জনের নাম পাওয়া গেল। কিছু কিছু বইয়ের ছাপা কাগজও সেই সঙ্গে খুঁজে পাওয়া গেল তাদের পকেটে। সুতরাং হল ঘরে বসা আর সম্ভবপর হলো না। মুক্ত রাজপথে বেরিয়ে এলো 3 বন্ধু। গোবর, গণেশ, গোসাই, এই হচ্ছে 3টি কিশোরের চলতি নাম। বাড়িতে আর স্কুলে সবাই ওদের ওই নামেই ডাকে। তখন গোবর, গণেশ, গোসাই এর ত্রিশঙ্কুর মতো অবস্থা হলো। না পারলে তারা পরীক্ষার হলে ঠাঁই করে নিতে, আর না পারলে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে। গোবর বললে, এ প্রাণ আর রাখবো না। গণেশ বললে, চল আমরা রেলের লাইনে শুয়ে পড়ি। গোসাই প্রতিবাদ জানিয়ে বললে, ওরে বাবা, মরতে আমার ভারী ভয়। সুতরাং মরা ওদের হলো না। 3 জনে পথে পথে ঘুরে বেড়াতে লাগলো। হঠাৎ গোবর বললে, বাড়িতে ফেরবার যখন উপায় নেই তখন চল আমরা এক জায়গায় পালিয়ে যাই। গণেশ ফোড়ন কাটলে, কোথায় যাবি শুনি? পকেট তো একেবারে গড়ের মাঠ। গোসাই বললে, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আর 2 জন কৌতূহলী হয়ে উঠল। কি প্ল্যান রে, কি প্ল্যান? গোসাই বললে, বাঁকুড়ার এক অজ পাড়া গায়ে আমার এক দিদিমার বাগিচা, পুকুর, ধানি জমি অনেক কিছু আছে, কিন্তু 3 কুলে কেউ নেই। চল সেইখানে গিয়ে কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকি। গোবর বললে, পরামর্শটা মন্দ নয়, কিন্তু সেখানে যেতে গেলে আবার ট্রেনের টিকিট কাটতে হবে। গোসাই জবাব দিলে, আমার পকেটে কয়েকটা টাকা আছে, ওতেই চলে যাওয়া যাবে দিদিমার কাছে। 3 জনে মিলে টিকিট কেটে ট্রেনে চেপে বসল। দিদিমা ওদের 3 বন্ধুকে পেয়ে মহা খুশি। বললে, ভুলেও দিদিমাকে মনে পড়ে না, তবু ভাগ্যে এসেছিস। ওই চেয়ে দেখ, আমার গাছে ফল ফুলুরি ইঁদুরে বাদুরে খায়। পুকুরের মাছ 7 ভূতে জাল দিয়ে ধরে নিয়ে যায়। নলেন গুড় আছে, মুড়ির মোয়া আছে, ক্ষীরের তক্তি আছে, কি খাবি বল? দিদিমার কথা শুনে 3 বন্ধু তো মহা খুশি। দিদিমাই ওদের 3 জনকে একটা ঘরে শীতল পাটি বিছিয়ে দিলে। পুরনো তোষক রোদ্দুরে দিয়ে বিছিয়ে দিলে তার ওপর। বললে, নে, এর ওপর আরাম কর। আমার হাঁড়িতে মুড়িও আছে, গাছে আছে ধানি লঙ্কা, দিব্যি তেল মুড়ি মেখে দিচ্ছি। শুধু চাটাই তোদের দিতে পারবো না। 3 বন্ধু মহা আমেজ করে বাগদাদের খলিফার মতো দিব্যি নানা স্বাদের খানা খেতে লাগলো। গোসাই কোত্থেকে 1 প্যাকেট তাস নিয়ে এলো। দিন রাত তাস খেলে, পাড়া বেরিয়ে আর পুকুরে মাছ ধরে ওদের দিন একরকম মন্দ কাটছিল না। গোসাই একদিন দিদিমার কয়লার ঘরে ঢুকে দেখলে ঘরের এক কোণে একটি পাথরের মূর্তি পড়ে আছে। নাক কান ভাঙা, একটা আঙুলও খসে পড়েছে। নিতান্ত অযত্নে পড়ে আছে কয়লাগুলির মধ্যে।
সেই দিন গভীর রাত্রে তিন বন্ধুর গোপন পরামর্শ সভা বসল। গোসাই বললে, আমার মাথায় একটি চমৎকার প্ল্যান এসেছে। গোবর আঁতকে উঠে বললে, আবার প্ল্যান? কেন, এই তো বেশ আছি। গোসাই উত্তর দিলে, ওরে বোকোচন্দর, চিরটা কাল দিদিমা বেঁচে থাকবে না, তার ভেতরে আখের গুছিয়ে নিতে হবে তো। পেটে বিদ্যে নেই, তাই চাকরি জুটবে না, কিন্তু বিনা মূলধনে আমরা যদি ভবিষ্যতের ব্যবস্থা করে নিতে পারি। গোবর বললে, আহা, প্ল্যানটা কি তাই আগে খোলসা করে বল না। গোসাই তখন জিলিপির প্যাঁচ খোলে। একটা ভাঙা মূর্তি পেয়েছি দিদিমার কয়লার ঘরে। গণেশ শুধোয়, তাতে কি হবে? গোসাই মুখ টিপে টিপে হাসে, বলে, বুদ্ধি খরচ করলে ওই থেকেই লক্ষ টাকা লাভ। লক্ষ টাকা লাভ? বাকি দুই বন্ধু আঁতকে ওঠে। লটারি টটারির ব্যাপার নাকি? তার চাইতেও মজাদার ব্যাপার। গোসাই তখন তার প্ল্যানটা খোলসা করে। শোন, তোদের সব বলি, আজ রাত্রেই আমরা ওই ভাঙা বিষ্ণু মূর্তিটাকে পুকুরের ধারে পুঁতে রেখে আসব। তাতে তোকে কে লাখ টাকা এনে দেবে শুনি? তোদের বড় অধৈর্য, আগে গোটা প্ল্যানটা শোন। বল বল শুনি সবটা। গোসাই আবার শুরু করে, রাত্রিরে আমি স্বপ্ন দেখব, ওই বিষ্ণু মূর্তি আমায় যেন স্বপ্নে বলছে তাকে উদ্ধার করতে। ওখানে একটি মন্দির নির্মাণ করে পুজোর ব্যবস্থা করতে। আগেই আমরা গিয়ে কিন্তু মূর্তি তুলব না, প্রথমে বলবো দিদিমাকে, তারপর গ্রামস্থ লোকদের ডেকে জড়ো করব। সকলের সামনে গর্ত খুঁড়ে ওই বিষ্ণু মূর্তি উদ্ধার করা হবে। তারপর দেখ না কি হয়। যেমন কথা তেমনই কাজ। সকালবেলা উঠেই গোসাই চেঁচামেচি শুরু করে দিলে। স্বপ্নে বিষ্ণুদেব তাকে ডাক দিয়েছে, তাকে উদ্ধার করতে হবে, সেইখানে মন্দির নির্মাণ করে নিত্য পুজোর ব্যবস্থা করতে হবে। দিদিমা শুনে ছুটোছুটি শুরু করে দিলেন। ঠাকুরঘর থেকে শঙ্খ বের করলেন, ধান দুব্বর ব্যবস্থা করলেন, প্রদীপ জ্বাললেন, পাড়া প্রতিবেশীদের ডেকে নিয়ে এলেন। শুভক্ষণ দেখে বিষ্ণু মূর্তি উদ্ধার করা হবে। তিন বন্ধু তখন গদাই লস্করি চালে সকলকে নিয়ে পুকুরের ধারে হাজির হলো। গাঁয়ের কয়েকটি তরুণ উৎসাহী ছেলে জুটে গেল। তারা কোথা থেকে কোদাল, খন্তা ইত্যাদি জোগাড় করে নিয়ে এলো। সেই সঙ্গে আরও বহু লোক জুটে গেল। কিষানেরা খেতে যাচ্ছিল, তারা ছুটে এলো। ঘরামির দল কাজে যাচ্ছিল, তারা এগিয়ে এলো। মেয়েরা কলসি করে জল নিতে এসেছিল, তারা কলসি ফেলে এসে ভিড় জমালে। যখন দেখা গেল ভিড়টা বেশ ঠাসাঠাসি হয়েছে, ঠিক সেই সময় গোসাই চিৎকার করে উঠল, এই তো, এই জায়গাটাই আমি স্বপ্নে দেখেছি, এইখানটাই খুঁড়তে হবে। উৎসাহী যুবকের দল ঘন ঘন কোদাল চালাতে লাগলো। বেশ কিছুক্ষণ বাদে একটা শব্দ হলো। গোসাই চোখ দুটো বড় বড় করে বললে, হুঁশিয়ার ভাই সব, মূর্তি এইবার মিলবে। তখন সকলে মিলে আরও কিছুটা মাটি সরিয়ে সেই ভাঙা বিষ্ণু মূর্তি বের করে ফেলল। চারদিকে জয়ধ্বনি উঠল, শঙ্খ বাজল, খই ছিটিয়ে দেওয়া হলো। একদল ছেলে মুদি দোকান থেকে বাতাসা নিয়ে এসে সবাইকার মধ্যে ছিটিয়ে দিলে। দিদিমা এগিয়ে এসে প্রদীপ ধরে বরণ করে নিলেন।
মাটি মাখা ভাঙা বিষ্ণুমূর্তি তিনি চিনতেও পারলেন না। এই বিষ্ণুমূর্তি পাওয়ার খবর গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ল। একদিকে দিদিমার ঘরে পুজোর আয়োজন চলল, অন্যদিকে সেই পুকুরের কোণে বিষ্ণু মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে গেল। দলে দলে লোক এসে প্রণামী দিয়ে যেতে লাগলো। গাঁয়ের মানুষেরাই দলবদ্ধ হয়ে মন্দির নির্মাণের কাজে লেগে পড়ল। কলকাতার খবরের কাগজে বিষ্ণুমূর্তির ছবি দিয়ে সেই চাঞ্চল্যকর খবর ছাপানো হলো। এদিকে মন্দির নির্মাণের কাজও সমাধা হয়ে গেল। বিভিন্ন গ্রাম থেকে দলে দলে মানুষ আসতে লাগলো বিষ্ণুর পুজোর জন্যে। গোসাই এই সুযোগে পট্টবস্ত্র পরিধান করে বিষ্ণুর সেবায়েত হয়ে বসল। শ্রী বিষ্ণু তাবিজ ওরা 3 বন্ধু রাতারাতি বের করে ফেললে। এই শ্রী বিষ্ণু তাবিজ ধারণ করলে সব রোগের হাত থেকে উদ্ধার পাওয়া যাবে। 5 শিকে দিলেই তাবিজ পাওয়া যাবে। সামনের পুকুরে স্নান করে এই শ্রী বিষ্ণু তাবিজ ধারণ করতে হবে। দলে দলে মানুষ ছুটে আসতে লাগলো এই শ্রী বিষ্ণু তাবিজ ধারণ করার জন্যে। কারো হাঁপানি হয়েছে, কে আমাশায় ভুগছে, কে বাতে পঙ্গু হয়ে পড়েছে, কার নাতি হচ্ছে না। সবাই দলে দলে এসে ভিড় জমাতে শুরু করলো এই ডালিমফুলি গাঁয়ে। কলকাতার কাগজে খবর ছাপা হওয়ায় দূর দূর অঞ্চলের মানুষেরা কেউ গরুর গাড়িতে, কেউ ঘোড়ায় চেপে, কেউ রিক্সা করে, আবার অনেকে দল বেঁধে ট্যাক্সি বাসে চেপে আসতে লাগলো। এই ছোট্ট ডালিমফুলি গাঁয়ে এত লোকের জায়গা হলো না। তারা মাঠের মাঝখানে তাঁবু খাটিয়ে থাকতে লাগলো। পুকুরের জল স্নান করতে করতে কাদা কাদা হয়ে গেল। 3 বন্ধু কিন্তু শ্রীবিষ্ণু তাবিজ বিক্রি করে বহু টাকা কামাই করতে লাগলো। গোসাই মিটিমিটি হাসতে হাসতে বললে, লাখো টাকা হতে আর কত দেরি। যেভাবে মানুষ ছুটে আসতে লাগলো তাতে লাখো টাকা জমতে বেশি দেরি হবে না। আরও মানুষ, আরও গাড়ি, আরও শ্রীবিষ্ণু কবচ প্রত্যাশী ভক্ত ছুটে আসতে লাগলো এই ডালিমফুলি গাঁয়ে। এত লোক, কিন্তু খাবার দাবারের ব্যবস্থা নেই। কয়েকটি হোটেল খুলে দিল গোসাই। অখাদ্য কুখাদ্য খেয়ে কলেরা রোগ শুরু হয়ে গেল। পোকার মতো মানুষ মরতে লাগলো। তবু কারো ভ্রুক্ষেপ নেই। কাদা জলে স্নান আর শ্রীবিষ্ণু কবচ ধারণ চলতে লাগলো। অবশেষে একদল পুলিশ জিপে করে এসে হাজির হলো। তারা খুঁজে পেতে সেই 3 বন্ধু গোবর, গণেশ, গোসাইকে গ্রেপ্তার করে সদরে চালান দিলে। তখনও রোগাক্রান্ত লোকেরা কাদা জলে লুটোপুটি খেয়ে শুধু হায় হায় করতে লাগলো।